নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ। আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজকে কথা বলবো বর্ধিত ১,০০০ টাকা, বর্ধিত ১,০০০ টাকা আশা কর্মীদের তো দিয়ে দিল। বেতন বৃদ্ধির ১,০০০ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্তর্বর্তী বাজেটে যে করেছিল, সেই এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল, সেই টাকাটা আশা কর্মীদের দিল, কিন্তু আইসিডিএস দিদিদের কেন দিল না? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের একটি বড় সিদ্ধান্তে একদিকে যেমন খুশির হাওয়া, অন্যদিকে কিন্তু দানাবাজ যে তীব্র ক্ষোভ। আশা কর্মীদের জন্য ১,০০০ টাকা ভাতা বাড়ানো যে হয়েছে, সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন বঞ্চিত হলেন? তাদের এখনও এই ১,০০০ টাকা কেন ঢুকলো না? কেন এই বৈষম্য? আজ আমরা এই ভিডিওতে পুরো বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করব। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্তর্বর্তী বাজেটে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ১,০০০ টাকা যে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আশা কর্মীদের ১,০০০ টাকা ঢুকে গেছে। সরকারের এই সিদ্ধান্তকে আশা কর্মীরা স্বাগত জানায়, কিন্তু এই ঘোষণার পর থেকেই আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি দিদিমণি সহায়িকাদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি দিদিদের এই বর্ধিত ১,০০০ টাকা এখনও পর্যন্ত ঢুকলো না। তাদের প্রশ্ন, কাজ তো দুই পক্ষই সমানভাবে কঠোরভাবে করে, তাহলে ভাতার ক্ষেত্রে কেন বাংলার ক্ষমতায় পালাবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যে বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় এসেছে, কিন্তু সরকার বদলাতেই শুরু হয়েছে নতুন এক বিতর্ক। পূর্বতন মমতা সরকারের মধ্যবর্তী বাজারে ঘোষিত ১,০০০ টাকা বর্ধিত ভাতা আশা কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো এখনও ফাঁকা অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মীদের হাতে। কেন এই বৈষম্য? কেন এখনও আটকে রয়েছে অঙ্গনওয়াড়ি দিদির টাকা? আজকের ভিডিওতে আমরা এই প্রশাসনিক রাজনৈতিক জটটি সহজভাবে বিশ্লেষণ করব। নির্বাচনের ঠিক আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পূর্বতন তৃণমূল সরকারের ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেটে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের উভয়ের জন্য ১,০০০ টাকা করে ভাতা বৃদ্ধি ঘোষণা করেছিল, যা এপ্রিলে ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এরপর মে মাসে নির্বাচনের ফলাফল আসে এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গঠন করে। আশাকর্মীরা টাকা পেলেন, অঙ্গনওয়াড়ি কেন পাননি? মূল বিশ্লেষণ করব। একপাশে এখানে নতুন সরকারের গঠনের পর দেখা যাচ্ছে এপ্রিল-মে মাসের টাকা আশাকর্মীদের অ্যাকাউন্টে ১,০০০ টাকা বর্ধিত হারে ঢুকতে শুরু করে দিয়েছে, কিন্তু একই বাজেটে ঘোষণা হওয়া সত্ত্বেও আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা এখনও আসেনি। এর পেছনে মূলত দুটি কারণ উঠে আসছে। প্রশাসনিক ফাইল দপ্তরের অনুমোদন। আশাকর্মীরা সরকারি স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ করেন, যার বরাদ্দ দ্রুত হ্রাস পেয়েছে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা নারী শিশু কল্যাণ দপ্তরের অধীনে থাকায় ক্ষমতা বদলের পর নতুন ক্যাবিনেট বা দপ্তরের পুনর্গঠনের কারণে ফাইল অনুমোদন পেতে কিছুটা সময় লাগছে। অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রকল্পের সিংহভাগ টাকা আসে কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে। সরকার পরিবর্তনের পর নতুন বিজেপি মন্ত্রিসভা এই প্রকল্পের সম্পূর্ণ খতিয়ান বাজেট বরাদ্দ নতুন করে খতিয়ে দেখছে, যার ফলে প্রক্রিয়াটি সাময়িকভাবে থমকে গেছে। স্বাভাবিকভাবে এই ঘটনার ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকারা তাদের দাবি, কাজ তো আমরা সমান করি, তবে আমাদের ভাতার বেলাতেই কেন দেরি হবে? অন্যদিকে রাজনৈতিক মহলও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের প্রশ্ন, নতুন সরকার যেখানে নারীদের জন্য বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে আগে সরকারের পাস হওয়া বাজেট বাস্তবায়ন করতে এত দেরি কেন হচ্ছে? তবে সরকারি সূত্রে খবর, নতুন সরকারের খুব দ্রুতই সমস্ত সরকারি দপ্তরের আটকে থাকা ফাইল ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াটি শুরু করতে চলেছে। অঙ্গনওয়াড়ি দিদিদের এই ১,০০০ টাকা বর্ধিত ভাতা কবে নাগাদ চালু হওয়া উচিত বলে আপনি মনে করেন? নতুন বিজেপি সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া উচিত? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। পশ্চিমবঙ্গে এই ধরনের নিখুঁত সঠিক খবর বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।